আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না? করি না? কথা বলো, করি। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। আচ্ছা, কিয়ামতের ময়দানে বেহিসাব জান্নাতে যাবে, কোনো হিসাব হবে না। তাদের বিষয়ে কোনো প্রশ্নই তোলা হবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তারা কারা? বলো, কারা হতে পারে যে তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সূর্যের নিচেই দাঁড়িয়ে কেউ বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো ঘামে মাথা পর্যন্ত ডুবে যাবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে। সেই মাহশারে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, একটা দলের নামকরণ করে যে তোমরা বেহিসাব জান্নাত, কোনো হিসাব হবে না। তারা কারা? শহীদ কারা? বেহিসাব জান্নাতে যেতে চাই কারা? আমাদের হিসাব চাই না। আপনি চান বেহিসাব জান্নাতে যেতে চাই? আচ্ছা, বেহিসাব জান্নাতে যেতে চাইলে বেহিসাব জান্নাতীদের মতন হতে হবে না? হবে নাকি? সেটা হতে যায় না? সেটা হতে চাই না। একটা বাইক কিনতে গেলে পয়সা চাই, বিল্ডিং করতে গেলে টাকা চাই, চাকরি করতে গেলে শিক্ষা চাই, চাষ করতে গেলে জমি চাই। পৃথিবীতে আপনি যাই করতে যাবেন তার পিছনে একটা শর্ত আছে, নাকি? বিনা শর্ত হয়ে যাবে। বেহিসাব জান্নাত বিনা শর্ত হয়ে যাবে। মামুর বাড়ি নাকি যে একেবারে হড়ম করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়বেন, কেউ কিছু বলবে না, এমন বিষয়? একটা দল তারা বেহিসাব জান্নাতে যাবে। কোরআন কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ও আমার বান্দাগণ, লা খাউফুন, আজ তোমাদের কোনো ভয় নাই। আজ কিয়ামত দিবস তোমাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর জমিনে নবী আদম থেকে আখির জামানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি পৃথিবীর জমিনে এসেছে। প্রত্যেকটা মানুষ চিন্তার মধ্যে থাকবে, সবাই চিন্তিত থাকবে, সবাই ইয়া নফসি করতে থাকবে। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আমার জন্য সুপারিশকারী যদি কেউ থাকে, তার সুপারিশ যদি গ্রহণ করে আল্লাহ পাক আমার ব্যবস্থাটা জান্নাতের জন্য করে দেয়, তাহলে আমি পাশ হয়ে যাই। এই চিন্তায় সবাই চিন্তিত থাকবে। সেই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা আমার বান্দা হয়েছে, যারা আজ তাদের কোনো চিন্তা না, তাদের কোনো হিসাব নাই। চিন্তা নাই মানে কি? হিসাব নাই, বিনা পরীক্ষায় পাস। আচ্ছা, আমরা বান্দা কি বান্দা না? আমরা আল্লাহ পাকের বান্দা না? বান্দা না? বান্দা। আরে স্কুলের ছাত্র হিসাবে কেউ যদি দাবি করে, তার ডকুমেন্টস দেখাতে হবে, নাকি? যেই স্কুলের ছাত্র হিসাবে আপনি দাবি করছেন, সেই স্কুলের রেজিস্টার খাতায় আপনার নাম থাকতে হবে। সেই স্কুলে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন কিনা সেটাও লক্ষণীয় বিষয়। সেই স্কুলে কটা স্যার আছে, তাদের নাম কি আছে, সব না জানতে মোটামুটি একটা তো বলতে হবে। আপনি কোন ক্লাসে পড়তেন, সেই ক্লাসের পড়া সাবজেক্ট আছে আপনার, সেই সাবজেক্টে আপনার কাছে আছে কিনা সেটাও তো কেউ জিজ্ঞাসা করতে পারে। স্কুলের বই নাই, মাস্টারের নাম জানা নাই, হাজরি খাতায় নাম নাই,
ভর্তির সময় সেখানে যায় নাই, পরীক্ষার সময়ও যায় নাই, সার্টিফিকেট নেওয়ার সময় যাচ্ছে মাস্টার সার্টিফিকেট দেবে না ধন্য দেবে, কি করবে? কথা বলে মাস্টার সার্টিফিকেট দেবে? দেবে না। আর যদি মাস্টার ওরে সার্টিফিকেট দেয় তখন জানতে হবে এই মাস্টার মাস্টার না, এক নম্বর ঘুষখোর মাস্টার হবে, তাছাড়া ওকে সার্টিফিকেট দিতে কেউ পারবে না। আর না হয় জানতে হবে যে যাকে সার্টিফিকেট দিচ্ছে তার বাপ 50টা পঞ্চায়েতের প্রধান হবে, তাছাড়া অন্য কিছু না। যে কোন একটা ভয়ে দিতে হয়েছে, এমনি নয়। আর না হয় যে কোন একটা লোভে দিতে হয়েছে। কিয়ামতে আল্লাহ পাক কারণ ভয় করবে বলে মনে হয়? কোন লোভে পড়ে যাবে নাই। তাহলে আমি বান্দা সেটা কি সত্যি প্রমাণ করাতে পারবো? আমি যে বান্দা বলে দাবি করছি, কিয়ামতে বান্দা হবে যারা বেহিসাব জান্নাতে যাবে, কোরআন শরীফের ঘোষণা। আমি কি সত্যিই বান্দা? বান্দার বাংলা ভাষা একেবারে খুব বাংলা, সহজ বাংলা। দাস, দাস, কৃতদাস, তাকে বলা হয় বান্দা। তার মানে আমি আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছি। কর্মচারী যদি মালিকের কথা না শোনে, মালিক বলেছে বেলা 8টার সময় দোকানে হাজিরা দেবে, 12টা পর্যন্ত ডিউটি, আবার 3টের পর থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, মাসের পর তুমি 20,000 টাকা পাবে। এখন 8টার জায়গায় যদি প্রত্যেকদিন 9টায় গিয়ে হাজির হয়, আর 12টার জায়গায় যদি 11টায় ছুটি নাই, চাকরি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। এই যদি সামান্য 20,000 টাকার চাকরি যদি না থাকে, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে যখন আমি বলছি আমি বান্দা, তার মানে আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছি। তারপরে যদি আমি আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী না চলে, আমার ইচ্ছা অনুযায়ী চলি, তারপরেও তো আল্লাহ পাক আমাকে বান্দা বলে মেনে নেবে। তাহলে আমরা কারা? এবার বলা, এবার তো কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নিজেদের বিশ্বাসী বলে আল্লাহ পাকের দরবারে প্রমাণ করাতে চায়, যারা বলতে চায় যে আমরা পৃথিবীর জমিনে মুসলমান, আমরা আল্লাহ পাকের প্রকৃতপক্ষে বান্দা, আমি তাদের বিষয়ে ঘোষণা করলাম তাদের জান এবং মাল, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং তাদের সম্পদের সমস্ত অংশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছি। কার পরিবর্তে? বিআমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছে। তার মানে আমি যখন বলছি আমি আল্লাহ পাকের বান্দা, আমি ঈমানদার, অটোমেটিক্যালি আমার দুটো জিনিস বিক্রি হয়ে গেছে। সেটা কি? আমার জান আর আমার মাল। আব্দুল সাত্তার বিপদে পড়েছে, ইমাম সাহেবকে ডাকতে এসে, অত গ্রামের মেম্বারকে ডাকতে গিয়েছে। মেম্বার বলল আমার এখন সময় নাই। কি নাই? সময় নাই। 10 দিন পর তার আপা অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, কারণ সুপারিশ লাগবে, কথা বলার মতন একজন লোক লাগবে। কাকে দরকার? তার মেম্বারের কাছে গিয়েছে। যে বলছে চাচা কি ভাই আব্বা অসুস্থ, একটু আরামবাগে যেতে হবে, আর না হয়তো এই পেশেন্টকে ডাইরেক্ট ভর্তি করানো যাবে না, তুমি যদি না যাও হবে না। বলে দেব বাবা এখন সময় নাই। যেটি আপনাটা ওই অসুস্থতার কারণে ইন্তেকাল করেছে, জানাজা পড়ার জন্য তাকে ডেকে আসে না।
যে কবর জিয়ারত হয়েছে গোটা গ্রামের মানুষ এসেছে, মেম্বারকে ডেকেছে, মেম্বার আসে না। যে এর পরে মেম্বার কোন বিপদে পড়ে যদি ওই আব্দুল সাত্তার ভাইকে ডাকে, ওকে যাবে বলে মনে হয়? যদি যায় তখন জানতে হবে মানুষ মানুষ কোন বিবেকই নাই। হয় ভয়ে পড়ে যাচ্ছে, না হয় লোভে পড়ে যাচ্ছে যে কোন একটা কারো। আর যদি সত্যি মানুষ হয়, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তখন ভাববে আমার আব্বার অসুস্থতার কারণে আমি হসপিটালে ভর্তি করব, তাকে ডেকেছিলাম ও আসে নাই, আব্বা ইন্তেকাল করেছে, জানাজা পড়ার মতন সময় তার হাতে ছিল না, আব্বা যেদিন দোয়া হয়েছে, সাবরেশনে হয়েছে, সেদিনও সে সময় পেল না, আর তার অসুবিধে পড়েছে, সাজা বিপদে পড়েছে, আমাকে ডেকে যে চট করে চলে যাব, এটা কেমন করে হতে পারে? এটা কোনোদিন সম্ভব নয়। দুনিয়া বুঝলে তবে পরকাল বোঝা যাবে না। আপনি যখন আল্লাহ পাকের বান্দা বলে দাবি করছেন, আপনি যখন বলছেন আমি ইমানদার, আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার, আমি একজন মুমিন, তখন আল্লাহ পাক প্রত্যেকদিন আপনাকে একবার নয় 5 বার করে ডেকেছে। মসজিদে আসার জন্য আপনাকে 5 বার করে ডেকেছে। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ নয়, বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনাকে ডেকেছে। 60 বছর জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দিয়েছিল। 60 বছরে আপনাকে কত হাজার বার আপনাকে ডেকেছে। আপনি কোনদিন মসজিদে দিকে গেলেন না, আল্লাহ পাকের ডাকে আপনি সাড়া দিলেন না, আল্লাহ পাকের ডাকে আপনি বুড়ো আঙুল দেখিয়ে দিলেন আর বললেন আমি আমার ইচ্ছা মতন চলছি, আল্লাহ পাকের কথা আমি শুনবো না। আর কিয়ামতের ময়দানে যখন আপনি বলবেন রব্বুল আলামিন আমি তোমার বান্দা, অন্য কিছু না, সেদিন বান্দা বলে মানবে বলে মনে হয়? ভেবে না নেন। আপনি যাই বলুন, আপনি যেটা বলুন সেটা আগে প্রমাণ করেন যে আমি সত্যি বান্দা কিনা। এখনো পর্যন্ত আপনি বান্দা হতে পারেননি, জান্নাতে যাবেন এই আশায় আপনি বসে আছেন, এটা কেমন হলো? জীবনটা পাল্টাতে হবে। আপনি কি ভাবছেন যে জয়নগরের মোয়া 10 টাকা দিলে পেয়ে যাবে? আরে জান্নাত, জান্নাত বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 1 বিঘা জমিন, 6 ইঞ্চি জমিন, তার মূল্য এতটাই বেশি, সেটা যদি বিক্রি করা হয় तमाम পৃথিবী কয়েকবার কেনা বেচা হয়ে যাবে, সেই সম্পদ শেষ হবে না, তবু সেই টাকা শেষ করতে কেউ পারবে না। এতটা দামে সেই জান্নাতের সামান্য জায়গা বিক্রি হবে। আল্লাহ পাকের সেই জান্নাতে আপনি ডাইরেক্ট যেতে যাচ্ছেন, আর আপনার কোনো স্যাম্পল থাকবে না, আপনার জিন্দেগিতে কোনো কষ্ট থাকবে না, আপনার জিন্দেগিতে কোনো ধৈর্য থাকবে না, আপনার জিন্দেগিতে আল্লাহ পাকের অর্ডার মানা থাকবে না, নবীর তরিকা থাকবে না, আর আপনি কিয়ামতে জান্নাতে যেতে চাইবেন, ফেরেশতারা বার করে দেবে, জান্নাতে ঢুকতে আপনি পারবেন না। নমুনা থাকতে হবে আপনি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার যারা বান্দা হবে তাদের ভিতরে দুটো বৈশিষ্ট্য থাকবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তাদের ভিতরে ঈমান থাকবে। কিসের উপরে ঈমান? বিআয়াতিনা, আমার আয়াতের উপরে বিশ্বাস থাকবে, আমার কোরআনের উপরে বিশ্বাস থাকবে। আর ওয়া কানু মুসলিমিন, তারা সবাই মুসলমান হবে। আমার বান্দা যারা হবে তারা কি হবে? তারা মুসলমান হবে। আবার আমার কোরআনটাকে তারা মেনে নেবে। কোরআন মেনেছি, কোরআন মেনেছি, মানি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বহিরাগত সাহাবী আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমরা অনেক দূর থেকে এসেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে এসেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কেমন ভাবে চলতেন, ঘর যখন বার হতেন কেমন ভাবে বার হতেন, আবার ঘরে যখন প্রবেশ করতেন কেমন ভাবে প্রবেশ করতেন, আপনাদের সঙ্গে কেমন ভাবে মুআমালা মুআশারা করতেন, আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক রাখতেন, ওটা জানার জন্য আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও নবীর সাহাবী, তোমরা কি কোরআনে কারীম পড়োনি? তারা বলেছিল, কোরআনে কারীম নিশ্চয়ই আমরা পড়েছি। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কোরআনে কারীমটাই হলো আমার নবীর জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হলো আমার নবীর জিন্দেগি। আমার নবীর জিন্দেগিটা কি? কোরআনে কারীম। কোরআনে কারীমের জিন্দেগি হতো আমার আপনার, তাহলে সুদের কারবার গ্রামে ঢুকতো, বন্ধনের লোন আনার জন্য আমার বিবিকে আমি পাঠিয়ে দিতাম। সুদের যদি সত্য কোরআনে কারীম আমার জিন্দেগি হতো, তাহলে মসজিদে ফজরের সময় কি হাফ হাফ লোক হতো? কথা বলে আমি যদি সত্যি আল্লাহ পাকের বান্দা হতাম আর কোরআনে কারীমের জিন্দেগি আমি বসর করতাম, তাহলে বিধবা গ্রামে থাকা অবস্থায় তার চোখের পানি পড়তো না, যদি আমি সত্যি ঈমানদার হতাম। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না? করি না? কথা বলো, করি। আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। আচ্ছা, কিয়ামতের ময়দানে বেহিসাব জান্নাতে যাবে, কোনো হিসাব হবে না, তাদের বিষয়ে কোনো প্রশ্নই তোলা হবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। তারা কারা? বলো কারা হতে পারে যে তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সূর্যের নিচেই দাঁড়িয়ে কেউ বা হাঁটু পর্যন্ত, কারো বা কোমর পর্যন্ত, কারো ঘামে মাথা পর্যন্ত ডুবে যাবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে। সেই মাহশারে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, একটা দলের নামকরণ করে যে তোমরা বেহিসাব জান্নাত, কোনো হিসাব হবে না। তারা কারা? শহীদ কারা? বেহিসাব জান্নাতে যেতে চাই কারা? যেমন হিসাব চাই না। আপনি চান বেহিসাব জান্নাতে যেতে চাই? আচ্ছা, বেহিসাব জান্নাতে যেতে চাইলে বেহিসাব জান্নাতীদের মতন হতে হবে না? হবে নাকি? সেটা হতে যায় না? সেটা হতে চাই না। একটা বাইক কিনতে গেলে পয়সা চাই, বিল্ডিং করতে গেলে টাকা চাই, চাকরি করতে গেলে শিক্ষা চাই, চাষ করতে গেলে জমি চাই। পৃথিবীতে আপনি যাই করতে যাবেন তার পিছনে একটা শর্ত আছে, নাকি? বিনা শর্ত হয়ে যাবে। বেহিসাব জান্নাত বিনা শর্ত হয়ে যাবে। মামুর বাড়ি নাকি, যে একেবারে হড়াম করে দরজা খুলে ভিতরে ঢুকে পড়বেন, কেউ কিছু বলবে না, এমন বিষয়? একটা দল তারা বেহিসাব জান্নাতে যাবে। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। ও আমার বান্দাগণ, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই। আজ কিয়ামত দিবস তোমাদের কোনো চিন্তা নাই। পৃথিবীর জমিনে
নবী আদম থেকে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতি পৃথিবীর জমিনে এসেছে। প্রত্যেকটা মানুষ সেদিন চিন্তার মধ্যে থাকবে, সবাই চিন্তিত থাকবে, সবাই ইয়া নফসি করতে থাকবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। আমার জন্য সুপারিশকারী যদি কেউ থাকে, তার সুপারিশ যদি গ্রহণ করে আল্লাহ পাক আমার ব্যবস্থাটা জান্নাতের জন্য করে দেয়, তাহলে তারই পাশ হয়ে যায়। এই চিন্তায় সবাই চিন্তিত থাকবে। সেই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা আমার বান্দা হয়েছে, যারা আজ তাদের কোনো চিন্তা না, তাদের কোনো হিসাব নাই। চিন্তা নাই মানে কি? হিসাব নাই, বিনা পরীক্ষায় পাস। আচ্ছা, আমরা বান্দা কি বান্দা না? আমরা আল্লাহ পাকের বান্দা না বান্দা না? বান্দা। আরে স্কুলের ছাত্র হিসাবে কেউ যদি দাবি করে, তার তো ডকুমেন্টস দেখাতে হবে নাকি? যেই স্কুলের ছাত্র হিসাবে আপনি দাবি করছেন, সেই স্কুলের রেজিস্টার খাতায় আপনার নাম থাকতে হবে। সেই স্কুলে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন কিনা সেটাও লক্ষণীয় বিষয়। সেই স্কুলে কটা স্যার আছে, তাদের নাম কি আছে, সব না জানা মোটামুটি একটা তো বলতে হবে। আপনি কোন ক্লাসে পড়তেন, সেই ক্লাসের পড়া সাবজেক্ট আছে আপনার, সেই সাবজেক্ট আপনার কাছে আছে কিনা সেটাও তো কেউ জিজ্ঞাসা করতে পারে। স্কুলের বই নাই, মাস্টারের নাম জানা নাই, হাজরি খাতায় নাম নাই, ভর্তির সময় সেখানে যায় নাই, পরীক্ষার সময়ও যায় নাই, সার্টিফিকেট নেওয়ার সময় যাচ্ছে মাস্টার, সার্টিফিকেট দেবে না ধন্য দেবে, কি করবে? কথা বলে মাস্টার সার্টিফিকেট দেবে? দেবে না। আর যদি মাস্টার ওরে সার্টিফিকেট দেয়, তখন জানতে হবে এই মাস্টার না, এক নম্বর ঘুষখোর মাস্টার হবে। তাছাড়া ওকে সার্টিফিকেট দিতে কেউ পারবে না। আর না হয় জানতে হবে যে যাকে সার্টিফিকেট দিচ্ছে তার বাপ 50টা পঞ্চায়েতের প্রধান হবে, তাছাড়া অন্য কিছু না। যে কোন একটা ভয়ে দিতে হয়েছে, এমনি নয়। আর না হয় যে কোন একটা লোভে দিতে হয়েছে। কিয়ামতে আল্লাহ পাক কারণ ভয় করবে বলে মনে হয়? কোন লোভে পড়ে যাবে নাই। তাহলে আমি বান্দা, সেটাকে সত্যি প্রমাণ করাতে পারবো? আমি যে বান্দা বলে দাবি করছি, কিয়ামতে বান্দা হবে যারা বেহিসাব জান্নাতে যাবে, কোরআন শরীফের ঘোষণা। আমি কি সত্যিই বান্দা? বান্দার বাংলা ভাষা একেবারে খুব বাংলা, সহজ বাংলা। দাস, দাস, কৃতদাস, তাকে বলা হয় বান্দা। তার মানে আমি আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছি। কর্মচারী যদি মালিকের কথা না শুনে, মালিক বলেছে বেলা 8টার সময় দোকানে হাজিরা দেবে, 12টা পর্যন্ত ডিউটি, আবার 3টের পর থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, মাসের পর তুমি 20,000 টাকা পাবে। এখন 8টার জায়গায় যদি প্রত্যেকদিন 9টায় গিয়ে হাজির হয়, আর 12টার জায়গায় যদি 11টায় ছুটি নাই, চাকরি থাকবে বলে মনে হয়? থাকবে? থাকবে না। এ যদি সামান্য 20,000 টাকার চাকরি যদি না থাকে, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে যখন আমি বলছি আমি বান্দা, তার মানে আল্লাহ পাকের কাছে বিক্রি হয়ে গেছি। তারপরে যদি আমি আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী না চলে, আমার ইচ্ছা অনুযায়ী চলি, তারপরেও তো আল্লাহ পাক আমাকে বান্দা বলে মেনে নেবে। তাহলে আমরা কারা? এবার বল, এবার হ্যাঁ কি বলছেন?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা নিজেদেরকে বিশ্বাসী বলে আল্লাহ পাকের দরবারে প্রমাণ করাতে চায়, যারা বলতে চায় যে আমরা পৃথিবীর জমিনে মুসলমান, আমরা আল্লাহ পাকের প্রকৃতপক্ষে বান্দা, আমি তাদের বিষয়ে ঘোষণা করলাম তাদের জান এবং মাল, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং তাদের সম্পদের সমস্ত অংশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছি। কার পরিবর্তে? বিআমওয়ালিহিম ওয়া আমওয়ালিহিম বিআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছে। তার মানে আমি যখন বলছি আমি আল্লাহ পাকের বান্দা, আমি ঈমানদার, অটোমেটিক্যালি আমার দুটো জিনিস বিক্রি হয়ে গেছে। সেটা কি? আমার জান আর আমার মাল। আব্দুল সাত্তার বিপদে পড়েছে, ইমাম সাহেবকে ডাকতে এসে অত গ্রামের মেম্বারকে ডাকতে গিয়েছে। মেম্বার বলল আমার এখন সময় নাই। কি নাই? সময় নাই। 10 দিন পর তার আপা অসুস্থ, হসপিটালে ভর্তি করতে হবে, কারণ সুপারিশ লাগবে, কথা বলার মতন একজন লোক লাগবে। তো কাকে দরকার? তার মেম্বারের কাছে গিয়েছে। যে বলছে চাচা কি ভাই আব্বা অসুস্থ, একটু আরামবাগে যেতে হবে, আর না হয়তো এই পেশেন্টকে ডাইরেক্ট ভর্তি করানো যাবে না, তুমি যদি না যাও হবে। বলে দেব বাবা এখন সময় নাই। যেদিন আপনার ওই অসুস্থতার কারণে ইন্তেকাল করেছে, জানাজা পড়ার জন্য তাকে ডেকেছে, আসে না। যেদিন কবর জিয়ারত হয়েছে, গোটা গ্রামের মানুষ এসেছে, মেম্বারকে ডেকেছে, মেম্বার আসে না। এর পরে মেম্বার কোনো বিপদে পড়ে যদি ওই আব্দুল সাত্তার ভাইকে ডাকে, ওকে যাবে বলে মনে হয়? যদি যায় তখন জানতে হবে মানুষ মানুষ কোনো বিবেকই নাই। হয় ভয়ে পড়ে যাচ্ছে, না হয় লোভে পড়ে যাচ্ছে, যে কোনো একটা কারণ। আর যদি সত্যি মানুষ হয়, মানুষের চামড়া যদি গায়ে থাকে, তখন ভাববে আমার আব্বার অসুস্থতার কারণে আমি হসপিটালে ভর্তি করব, তাকে ডেকেছিলাম, ও আসে নাই। আব্বা ইন্তেকাল করেছে, জানাজা পড়ার মতন সময় তার হাতে ছিল না। আব্বা যেদিন দোয়া হয়েছে, সাবরেশনে হয়েছে, সেদিনও সে সময় পেল না। আর তার অসুবিধে পড়েছে, সাজা বিপদে পড়েছে, আমাকে ডেকে যে চট করে চলে যাব, এটা কেমন করে হতে পারে? এটা কোনোদিন সম্ভব নয়। দুনিয়া বুঝলে তবে পরকাল বোঝা যাবে না। আপনি যখন আল্লাহ পাকের বান্দা বলে দাবি করছেন, আপনি যখন বলছেন আমি ঈমানদার, আমি একজন মুসলিম, আমি একজন ঈমানদার, আমি একজন মুমিন, তখন আল্লাহ পাক প্রত্যেকদিন আপনাকে একবার নয় 5 বার করে ডেকেছে। মসজিদে আসার জন্য আপনাকে 5 বার করে ডেকেছে। একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ নয়, বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনাকে ডেকেছে। 60 বছর জিন্দেগি আল্লাহ পাক আপনাকে দিয়েছিল। 60 বছরে আপনাকে কত হাজার বার আপনাকে ডেকেছে। আপনি কোনদিন মসজিদে দিকে গেলেন না, আল্লাহ পাকের ডাকে আপনি সাড়া দিলেন না। আল্লাহ পাকের ডাকে আপনি বুড়ো আঙুল দেখিয়ে দিলেন আর বললেন আমি আমার ইচ্ছা মতন চলছি, আল্লাহ পাকের কথা আমি শুনবো না। আর কিয়ামতের ময়দানে যখন আপনি বলবেন রব্বুল আলামিন আমি তোমার বান্দা, অন্য কিছু না, সেদিন বান্দা বলে মানবে বলে মনে হয়? ভেবে না। আপনি যাই বলুন, আপনি যেটা বলুন সেটা আগে প্রমাণ করার, যে আমি সত্যি বান্দা কিনা। এখনো পর্যন্ত আপনি বান্দা হতে পারেননি, জান্নাতে যাবেন এই আশায় আপনি বসে আছেন, এটা কেমন হলো? জীবনটা পাল্টাতে হবে। আপনি কি ভাবছেন যে জয়নগরের মোয়া 10 টাকা দিলে পেয়ে যাবে? আরে জান্নাত, জান্নাত বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 1 বিঘা জমিন
6 ইঞ্চি জমিন তার মূল্য এতটাই বেশি, সেটা যদি বিক্রি করা হয় तमाम পৃথিবী কয়েকবার কেনা বেচা হয়ে যাবে, সেই সম্পদ শেষ হবে না, তবু সেই টাকা শেষ করতে কেউ পারবে না। এতটা দামে সেই জান্নাতের সামান্য জায়গা বিক্রি হবে। আল্লাহ পাকের সেই জান্নাতে আপনি ডাইরেক্ট যেতে যাচ্ছেন, আর আপনার কোনো স্যাম্পল থাকবে না, আপনার জিন্দেগিতে কোনো কষ্ট থাকবে না, আপনার জিন্দেগিতে কোনো ধৈর্য থাকবে না, আপনার জিন্দেগিতে আল্লাহ পাকের অর্ডার মানা থাকবে না, নবীর তরিকা থাকবে না, আর আপনি কিয়ামতে জান্নাতে যেতে চাইবেন, ফেরেশতারা বার করে দেবে, জান্নাতে ঢুকতে আপনি পারবেন না। নমুনা থাকতে হবে আপনি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, আমার যারা বান্দা হবে তাদের ভিতরে দুটো বৈশিষ্ট্য থাকবে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তাদের ভিতরে ঈমান থাকবে। কিসের উপরে ঈমান? বিআয়াতিনা, আমার আয়াতের উপরে বিশ্বাস থাকবে, আমার কোরআনের উপরে বিশ্বাস থাকবে। আর ওয়া কানু মুসলিমিন, তারা সবাই মুসলমান হবে। আমার বান্দা যারা হবে তারা কি হবে? তারা মুসলমান হবে। আবার আমার কোরআনটা কি তারা মেনে নেবে? কোরআন মেনেছি? কোরআন মেনেছি? মানি নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বহিরাগত সাহাবী আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা অনেক দূর থেকে এসেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে এসেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কেমন ভাবে চলতেন, ঘর যখন বার হতেন কেমন ভাবে বার হতেন, আবার ঘরে যখন প্রবেশ করতেন কেমন ভাবে প্রবেশ করতেন, আপনাদের সঙ্গে কেমন ভাবে মুআমালা মুআশারা করতেন, আপনাদের সঙ্গে কেমন সম্পর্ক রাখতেন, ওটা জানার জন্য আমরা বহু দূর থেকে আপনার কাছে এসেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও নবীর সাহাবী, তোমরা কি কোরআনে কারীম পড়োনি? তারা বলেছিল, কোরআনে কারীম নিশ্চয়ই আমরা পড়েছি। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কোরআনে কারীম তাই হলো আমার নবীর জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হলো আমার নবীর জিন্দেগি। আমার নবীর জিন্দেগিটা কি? কোরআনে কারীম। কোরআনে কারীমের জিন্দেগি হতো আমার আপনার, তাহলে সুদের কারবার গ্রামে ঢুকতো, বন্ধনের লোন আনার জন্য আমার বিবিকে আমি পাঠিয়ে দিতাম। সুদের যদি সত্য কোরআনে কারীম আমার জিন্দেগি হতো, তাহলে মসজিদে ফজরের সময় কি হাফ হাফ লোক হতো? কথা বলে? আমি যদি সত্যি আল্লাহ পাকের বান্দা হতাম আর কোরআনে কারীম অনুযায়ী জিন্দেগি আমি বসর করতাম, তাহলে বিধবা গ্রামে থাকা অবস্থায় তার চোখের পানি পড়তো না, যদি আমি সত্যি ঈমানদার হতাম।